ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। 299টি আসনের মধ্যে 296টির ফল ঘোষণায় বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে 213টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 74টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 9টি আসনে। শুক্রবার সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 297টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদিও 2টি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ইসি জানিয়েছে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার সকাল 7:30 শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 4:30 পর্যন্ত। সারা দেশের 42,779টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত থাকায় 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 2029 জন প্রার্থী। এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোটার উপস্থিতির হার 59.44%। মোট ভোটার ছিলেন 12,77,00,000-এর বেশি। এর মধ্যে প্রায় 4 কোটি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেন। এছাড়াও এই নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। 124টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয় এবং সেখানে উপস্থিতির হার ছিল 80.11%। নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে মোতায়েন ছিল প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে বিজয় সত্ত্বেও কোনো আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুমা সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার সকাল 9:37 তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারা দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ 1988 সালে কাজী জাফর আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 1990 সালের পরে দীর্ঘ সময় নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার হাত ধরে। 24-এর গণ অভ্যুত্থানের দীর্ঘ 1.5 বছর পর নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত এই নির্বাচনকে গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এখন সরকার গঠন প্রক্রিয়া ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার দিকে তাকিয়ে দেশের সর্বস্তরের জনগণ। বিএনপি কতটা দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করে সেটাই এখন দেখার বিষয়। নাইমা লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।